কি বলবেন ভাঙড়ের মতন জায়গাতে এই সরকার বাংলা তৃণমূলের পক্ষ থেকে 500,000 টাকা দিয়ে মিটে নেওয়া নয়, কিন্তু আজকে মাথায় তেল দিয়ে আইএসএফের কর্মী নেতারা আসলো, আমরা বারবার দাবি করেন যে 1 টাকাও দেওয়া হয়। শুধুমাত্র আইএসএফের কর্মী নয়, অনেক সাধারণ মানুষ এসেছে এবং অনেক তৃণমূল ছেড়ে আজকে এসেছে, অনেক বামপন্থীরাও আজকে এসেছে। আজকে আইএসএফের ছায়া তোলা এই জন্যই করছে, তারা দেখতে পাচ্ছে যাদবপুর লোকসভাতে আইএসএফ আছে, আইএসএফ বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে পারবে, অন্যায়কে এখান থেকে বিতাড়িত করতে পারবে, চোরমুক্ত যাদবপুর ভাঙড় তুলতে পারবে, সেই জন্য এসেছে। আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদেরকে বিরিয়ানির প্যাকেট 500 টাকা লাগে না। তারা দেখুন এই বৃষ্টিতে, আমি বলছিলাম আসবো না, প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু আমাদের নেতৃত্বরা বললো না ভাইজান আমরা সর্বোচ্চ দিয়ে আমরা যাব, আপনি আসুন, বারবার আমাকে ডেকেছে, আসতে বলেছে, তাই আমি এসেছি। আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটাও বলবো, শুনছি একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে, আমরা সৃষ্টিকর্তার কাছে চাইছি দুর্যোগ মুক্ত যাতে বাংলা থাকে, এই বাংলায় এই দুর্যোগে বাংলা না কোনো ক্ষতি হয় সেটা বারবার আমরা চাইছি। তারপরে সতর্ক সজাগ আমাদের থাকতে হবে। কি বলবেন যে আরাবুল ইসলাম জেলে যাওয়ার পরে এই যে মানুষের তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করে, কি বলবেন? কে বলেছে আরাবুল ইসলাম সাহেব জেলে যাওয়ার জন্য হচ্ছে? এসব ভুলভাল কথাবার্তা আপনাদেরকে শোনাচ্ছে, অনেক আগে থেকেই আসছে, অনেকে ভয়ে সেটা বুঝতে গেছিল, এখন ক্রমশ ভয় ছেড়ে ফিরে আসছে। আরাবুল ইসলাম সাহেবের দলের লোকেরা তখন সব অন্য গোষ্ঠীর নাম লিখাচ্ছে। ভাইজান আজকে সভা শেষ হয়ে গেল, এখনো মিছিল আসে, এত মানুষের তখন ভালোবাসার মানুষের বিরিয়ানির প্যাকেট দিয়ে নয়, এই ভিড়টা বিরিয়ানির প্যাকেট 500 টাকার ভিড় নয়, ভালোবাসা থেকে এসেছে, তাদের হয়ে লড়াই করছে কে তারা দেখতে পাচ্ছে। সেই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ আসছে, এই বৃষ্টি মাথায় নিয়ে তারা ছুটে আসছে, এদেরকে কুর্নিশ জানাই। এই জন্যই তো আমি লড়াই এত শক্তি পাচ্ছি। অনেকে প্রশ্ন করে ভাইজান যে আপনি এই এত লড়াইয়ের শক্তি কোথায় পান? গতকালকে আমি 7টা প্রোগ্রাম করেছি, আমার কি কষ্ট হয় না? কিন্তু কষ্টটাকে আমি গ্রহণ করি এই জন্যই যে আমার এত ভালোবাসার মানুষ আছে। কাকে কোথায় দেবে ও তৃণমূল সেটা নিয়ে বলতে পারবো না, তবে একটা কথা বলবো, যে অন্যায় করবে সে জেলের ভাত খাবে। ভাইজান আজকে ক্যানিং পূর্বে চন্দনেশ্বর এলাকায় আপনি সভা করেছিলেন, সেই সভার পরে আইএসএফ কর্মীরা যারা বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে তৃণমূল কিছু দুষ্কৃতীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, সে যারা ডিস্টার্ব করছে তাদের নামগুলো আমরা থানাকে জানিয়েছি, থানার কাজ হবে তাদেরকে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। যদি অ্যাকশন না নেয় আমরা কোর্টে যাবো, আমরা ভয় খেয়ে যাবো নাকি? আমরা ঘরে ঢুকে যাবো নাকি? গণতন্ত্র আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি, গণতন্ত্র আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছি বলে আজকে চন্দনেশ্বরের প্রোগ্রামটা করতে পেরেছি। যাকে ইচ্ছা মমতা ব্যানার্জি নিতে পারে, অভিষেক বাবু নিতে পারে, যার ইচ্ছা নিতে পারে, কি আছে? ভাঙড়ের এমন ছুচোবাজিকে পাঠিয়েছে বিধানসভার মধ্যে, এক ছুচোবাজি 293 ঘুম হারাম করে দিচ্ছে, ওই জন্যই হয়তো হবে। থ্যাংক ইউ।